এই এক বাটি স্যুপের আত্মকাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ব্লগটা ডিসেম্বর মাসের কুষ্টিয়াতে যখন গিয়েছিলাম। দুপুরবেলা আমার দাওয়াত ছিল আমার মেজো জায়ের চাচার বাসায়। যেহেতু আমার মেজো জা লন্ডনে থাকে, তার জন্য ওর কাজিনরা আমাদেরকে দাওয়াত করেছিল। দাওয়াত খেতে আমরা সবাই গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে ওইখানে ঠিকমতো খাবার খায়নি। এটা আমার মেয়ের এক ধরনের ব্যাড হ্যাবিট। ও কারো বাসায় গিয়ে কোনো কিছু খেতে চায় না। দেখা যায় জোর করে একটু খাওয়ানো হয়। ছোট মানুষ, একটু পরপরেই ক্ষুধা লাগে। আমরা যাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, ওই বাসায় ছোট দুটো বেবি ছিল, যার জন্য তাদের সাথে ও খেলা করছে। ওর যে ক্ষুধা লাগছে সেটাও বুঝতে পারিনি। বাসায় আসার সময় ও বলতেছিল আমার খুব ক্ষুধা লাগছে, স্যুপ খাবো। যেহেতু আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের পেট একদম ভরপুর, যার জন্য আমরা কেউ কিছু খাবো না। ভাবলাম তাহলে ওকে শুধু স্যুপ খাওয়াই। সোজা চলে আসলাম কুষ্টিয়ার খেয়া রেস্টুরেন্টে। এইখানে ঢুকে আমরা খাবার মেনু দেখে অর্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম একজনের জন্য স্যুপ অর্ডার হবে না, 1:3। কিন্তু আমাদের তো ক্ষুধা নাই, আর বাসায় নিয়ে যেতে যেতে স্যুপটা একদম ঠান্ডা হয়ে যাবে, ওটা খেতে আর স্বাদ লাগবে না। যার জন্য খেয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম কুষ্টিয়ার আরেকটা রেস্টুরেন্ট জনস পার্কে। ভাবলাম এইখানে এসে হয়তো বা 1:1 স্যুপ পেয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় এখানে এসেও আমরা 1:1 পেলাম না, এখানে 1:3। যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে 1:3 স্যুপটাই অর্ডার করতে হলো। আর আমার মেয়ে যারা সব সময় থাই স্যুপটা বেশি পছন্দ করে, এটা আমারও পছন্দ। যেহেতু ডিসেম্বর মাসের ব্লগটা ছিল, ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল, আর শীতের সময় স্যুপ কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। যারা কিন্তু মোটামুটি ভালোই ঝাল খাওয়া শিখে গেছে, কিন্তু কিভাবে যে এতটা ঝাল খাওয়া শিখলো সেটাই আমি চিন্তা করে পাই না। কারণ ওর পাপা একদমই ঝাল খেতে চায় না, যার জন্য আমাকে তরকারিতে সবসময় ঝাল কম দিতে হয়। গল্প করতে করতে আমাদের স্যুপটা চলে আসছে, যদিও আমরা অনেকটা সময় এইখানে স্যুপের জন্য অপেক্ষা করছি। তারপরে আমার যারা স্যুপটা মুখে দিয়ে বলতেছিল যে আম্মু স্যুপটা অনেক টেস্ট হয়েছে, যদিও স্যুপটা অনেক বেশি ঝাল ছিল। কারণ এই শীতের সময় স্যুপের ঝালে আমার মেয়ে ঘেমে যাচ্ছিল, বারবার টিস্যু দিয়ে ওর মুখটা মুছতেছিল। আমি বলতেছিলাম যে এত ঝাল যেহেতু লাগতেছে, তারপরে তুমি কেন এক্সট্রা ঝাল নিচ্ছ? কিন্তু ওই যে বললাম, ও যে কিভাবে এত ঝাল খাওয়া শিখছে আমি নিজেও জানি না। যাক মাশাল্লাহ, জারার তো অবশেষে স্যুপ খাওয়া হলো। এখন জারার স্যুপ খাওয়া দেখে জারার দাদু বলতেছিল আমিও একটু খেতে চাই। জারা আর জারার দাদুর স্যুপ খাওয়া বসে বসে দেখতেছিলাম। দেখতে দেখতে আমারও মন চাইলো একটু খেতে। আমিও নিয়ে শুরু করে দিলাম খাওয়া। কি অদ্ভুত তাই না? খেয়া রেস্টুরেন্ট থেকে ঘুরে জনস পার্কে চলে আসলাম। আমরা খাবো না, শুধু যারা খাবে, সেই জন্য 1:1 অর্ডার করার কথা ছিল। কিন্তু 1:1 যেহেতু অর্ডার করা যায় না, 1:3 অর্ডার করা হলো। আর অর্ডারের পরে স্যুপটা আসার পরে স্যুপটা দেখে এত ভালো লাগলো, লোভ সামলাতে না পেরে আমি আর আমার শাশুড়িও খাওয়া শুরু করে দিয়েছি। এই স্যুপটা খাওয়ার জন্য নেক্সট ডে আমরা সবাই আবার আসছিলাম। সেই ব্লগটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।